বাসায় যখন কোনো গেস্ট আসে আমি প্রায় সময় এই নান রুটিটা বানিয়ে দিই। আর এটা এতটাই সহজ বানানো, খুবই সহজ, আর আপনি একদম দোকানের থেকেও নরম তুলতুলে পাবেন। আর এটা একটা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল কমেন্টে যে আমি এই নান রুটির রেসিপিটা দেওয়ার জন্য। আর একটা আপু বলেছিল যে আপু আটা দিয়ে কি নান রুটিটা ভালো হয়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু বসুন্ধরা আটাটা দিয়ে তৈরি করছি, একদম আপনাদেরকে দেখানোর জন্যই আমি এই প্যাকেট থেকে দেখাচ্ছি একবারে। তো এখানে আমি সর্বমোট 2 কাপ আটা নিয়েছি। 2 কাপ আটা দিয়ে আমার এখানে 5টার মতো নান হয়েছে। তো এখানে 2 কাপ আটার সাথে আমি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডে নিতে হবে, তাহলে কিন্তু ইস্টের যে একটা গন্ধ বলেন আপনার, এটা কখনোই থাকবে না, মানে ভালো একটা ব্র্যান্ডের ইস্ট নিলে। চিনি দিয়েছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ, লবণটা পরিমাণ মতো দিয়েছি। সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এখন হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করব। ডোটা কিন্তু অনেকটাই সফট হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম নরম হতে হবে। এখন এর মধ্যে তেল দিয়ে দিবে। এখানে আমি মোট 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আমি একটু মথে নিব। আর এটা কিন্তু খুব ভালোভাবে মথে নেবেন, এই যে যতটা ভালোভাবে মথবেন ততটাই বেশি ভালো হয়। আর ইস্ট দেওয়ার কারণে কিন্তু প্রথমে ডোটা একটুখানি স্টিকি মনে হবে, আপনার হাতে লেগে লেগে যাবে, কিন্তু পরে আস্তে আস্তে মথে নেওয়ার পর ঠিক হয়ে যাবে। আমি আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মথে নিচ্ছি। এটা মোট আমি 5 থেকে 6 মিনিট এভাবে করে মথে নিয়েছিলাম। যখন দেখবেন উপরটা এরকম স্মুথ হয়ে এসেছে, সেই পর্যায়ে আপনার আর মথে নেওয়ার প্রয়োজন হবে না। উপর থেকে একটু তেল লাগিয়ে দিয়ে এটা একটা গরম জায়গায় রেস্টে রেখে দিতে হবে প্রায় 40 মিনিটের জন্য। তো ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিটের ভিতরে কিন্তু ফুলে ডাবল সাইজ হয়ে গিয়েছে। ইস্টটা ভালো হলে কিন্তু ডোটা কিন্তু খুব সুন্দর ফুলেও যায় আর অনেকটা বেশি সফটও থাকে। এর থেকে আমি একটু ভাগ করে নিচ্ছি যে কয়টা নান রুটি বানাবো। সবগুলো আগে উপর থেকে একটু স্মুথ করে দিচ্ছি আমি। দেখুন এই নান রুটিগুলো কিন্তু আপনি যদি একটু মোটা করে চাচ্ছেন তাহলে কিন্তু একটু বেশি করে নিতে হবে, আর যদি মনে করেন যে আপনি এত মোটা চাচ্ছেন না, একটু মোটামুটি পাতলার মতোই হবে, তাহলে একটু কম নিয়েও করা যায়। তো আমি একটা একটু বেলে নিচ্ছি। এতটাই নরম থাকে যে আপনি বেলার সময় কোনো কষ্ট হবে না, খুব ইজিলি বেলে নেওয়া যায় সাথে সাথে। এগুলো রেস্ট রাখতে হবে না, সাথে সাথে আপনি একটা প্যানের মধ্যে দিয়ে দিবেন, আর একটা প্যানে দিয়ে আপনি 30 সেকেন্ড রাখবেন। আর একটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, আপনি চুলার হিটটা আর কি এটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে কখনোই রাখবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে কিন্তু কালার চলে আসবে। মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে করে চেপে চেপে দিলে ভিতরটাও সুন্দরভাবে কুকড হয়ে যায়। তো এভাবে করে দেখুন খুব সুন্দর একটা কালার চলে আসবে। এর মধ্যে আমি কিন্তু এটা উঠিয়ে নিচ্ছি, একটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আরেকটাও দিয়ে দিচ্ছি। দেখুন যখন দেখবেন এরকম ফুলে যাচ্ছে আর কি, ভিতর থেকে বাবলসগুলো হচ্ছে, তখনই বুঝতে হবে যে না আরেক পাশ উল্টাতে হবে। ঠিক সেরকম টাইমেই উল্টে উল্টে দিবেন। আর এই নান রুটিগুলো কিন্তু খেতে খুবই মজার হয়, এত নরম তুলতুলে হয়। আপনি একটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর ভিতরটা কতটা সুন্দর কুকড হয়েছে, আপনারা দেখি আশা করি বুঝতে পারছেন। আমি একটু ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। এটা চাইলে কিন্তু আপনারা এখন মাংসের সাথেও খেতে পারবেন বা আপনারা কিন্তু গ্রিলের সাথেও খেতে পারবেন। আমি আজকে বাসার কষানো মাংস দিয়ে খাচ্ছিলাম, এতটা বেশি ভালো লাগছিল। যাই হোক, আজকে এই সহজ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।